গড়িয়া পূজা করে সমাজের সাকসেসের জন্য, সমাজের সফলতা আসে, সব সরকার সমাজ যেমন সুস্থ থাকে, সুন্দর থাকে, এই জন্য প্রত্যেক বছরই গড়িয়া পূজা হয়। এবং গড়িয়া পূজার একটা বিশেষ টান আছে আমাদের কী বলে জনজাতি সম্প্রদায়ের মধ্যে। সব সম্প্রদায় করে, জমাতেরা একটু বড় করে সব সম্প্রদায় করে মোটামুটি এটা। এবং বৈশাখ মাসের আগে বা বৈশাখ মাসের মধ্যে সব আমাদের ফেস্টিভ্যাল হয়ে যায়, ঠিক না? বৈশু হোক, বিজু হোক, গড়িয়া হোক, সবই আমরা করি একসঙ্গে। কিন্তু কি রাজ্যের মঙ্গল কামনা করার জন্য এবং সমাজের মঙ্গল কামনা করার জন্য এই পুজোগুলি করা হয়। এবং এটা যুগ যুগান্তর থেকে চলে এসছে। আর আমার খুব ভালো লাগে যে আগরতলা শহরে পূজাটা হচ্ছে। বিপিন আমাকে ডেকেছে এখানে, আমি আসবো বলে, ঠিক আছে। খুব ভালো লাগলো, এত বড় আকারে যে হয় আমি জানতাম না। আমি ভাবছি যে কোনো মতে করে তারা, কিন্তু এসে দেখলাম বেশ ভালো ব্যবস্থা, সুন্দর করেছে। যদিও সরকারকে একটা দাবি রেখেছে যারা এই 19টা সম্প্রদায় যারা রয়েছে, তো ঠিক আছে, সবাই তো যার নিয়ম নীতি অনুযায়ী কার্য করে। আগামীবার হবে কি, কেন হবে না? না হওয়ার কিছু কথা নেই। আমরা চাই যে জনজাতির আদি সংস্কৃতি সেটা যেমন রক্ষা করা যায়, না বিগত সরকারের মতন না। আমাদের সরকার সবসময় চেষ্টা করি আমরা কীভাবে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। সংস্কৃতিকে শেষ করা আমরা কাজ নয়। সংস্কৃতি শক্ত হলেই সমাজ শক্ত হয়। সমাজ আর সংস্কৃতি হাতে হাতে চলে, ঠিক না? যখন সমাজ যদি শক্তিশালী করতে হয়, ডেভেলপমেন্ট আমরা বলি, কিন্তু সাংস্কৃতিক ডেভেলপমেন্ট ছাড়া, মনের ডেভেলপমেন্ট ছাড়া, ঠিক না, কাজের ডেভেলপমেন্ট হয় না, ঠিক না? আত্মনির্ভরতা আমরা বলি, সমাজ আত্মনির্ভর হতে হবে, তবে আত্মনির্ভরতা আসবে। আর নিজের আত্মসম্মান দিয়েই সমাজ আত্মনির্ভরতা লাভ করে। তো আমরা সবসময় ওয়েলকাম করি এসব।